ডিটিপিএস এর কারখানা সম্প্রসারণের উচ্ছেদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের বায়াবাজারের কলোনি চত্বর। ডিভিসির সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরে ডিভিসির তরফ থেকে মায়াবাজারের ইউনিট কলোনিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল অনেক আগেই। সেই মতো জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পুনর্বাসন না দিলে কোনোভাবেই এলাকা ছাড়বেন না বলে হুঁশিয়ারি ভূমি উচ্ছেদ কমিটির সভাপতির। প্রথমে এসে ওনাকে কাজে বাধা দিলাম যে ভাই তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী আমাদের নেই, যা আছে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আছে, ডিভিসি কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসন দেবে। তাদের কাজ থামায়নি না, তাদের কাজ থামায়নি। প্রায় 1 ঘন্টা বলার পর কাজ না থামাবার পরে আমাদের মহিলারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা এই আগুন জ্বালিয়ে দেয়। আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বহুদিন থেকে, আমাদেরকে বহুদিন বলতে 5 পুজোর আগে থেকে আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। আজকে রাতের অন্ধকারে 20,000 লোক, 5,000 ঘর, এত বস্তিবাসী লোক আমরা যাবো কোথায়? সামনে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে ওনার থেকে বারণ করা সত্ত্বেও ওনারা রোজ এখানে কাজ করছেন, রোজ এখানে পাঠিয়ে দিচ্ছেন। এমনকি একটা বস্তির বাড়ি এখন অব্দি ভাঙা গেছেন। এবারে আমরা যদি এই জিনিসটা না আটকে আমাদের ঘরগুলো কালকে ভাঙতে হবে, তাহলে আমরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ডিটিপিএস এর কারখানা সম্প্রসারণের উচ্ছেদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের বায়াবাজারের কলোনি চত্বর। ডিভিসির সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরে ডিভিসির তরফ থেকে মায়াবাজারের ইউনিট কলোনিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল অনেক আগেই। সেই মতো জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পুনর্বাসন না দিলে কোনোভাবেই এলাকা ছাড়বেন না বলে হুঁশিয়ারি ভূমি উচ্ছেদ কমিটির সভাপতির। প্রথমে এসে ওনাকে কাজে বাধা দিলাম যে ভাই তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী আমাদের নেই, যা আছে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আছে, ডিভিসি কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসন দেবে। তাদের কাজ থামায়নি না, তাদের কাজ থামায়নি। প্রায় 1 ঘন্টা বলার পর কাজ না থামাবার পরে আমাদের মহিলারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা এই আগুন জ্বালিয়ে দেয়। আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বহুদিন থেকে, আমাদেরকে বহুদিন বলতে 5 পুজোর আগে থেকে আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। আজকে রাতের অন্ধকারে 20,000 লোক, 5,000 ঘর, এত বস্তিবাসী লোক আমরা যাবো কোথায়? সামনে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে ওনার থেকে বারণ করা সত্ত্বেও ওনারা রোজ এখানে কাজ করছেন, রোজ এখানে পাঠিয়ে দিচ্ছেন। এমনকি একটা বস্তির বাড়ি এখন অব্দি ভাঙা গেছেন। এবারে আমরা যদি এই জিনিসটা না আটকে আমাদের ঘরগুলো কালকে ভাঙতে হবে, তাহলে আমরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।